জিয়াউর রহমান নামাজি ছিলেন কি ছিলেন না? ওনার ব্রিফকেসে কি পাওয়া গেছে? জায়নামাজ, আরেকটা তসবি, আরেকটা কি? আর ব্রিফকেসটা ছিল ভাঙা না ভালো? ভাঙা। কিছুদিন আগে আমি রিপোর্ট দেখেছি ইন্টারনেটে, এক ছেলে রিপোর্ট করেছে সারা পৃথিবীতে জিয়া ফ্যামিলির কোনো জায়গা নেই, একটা ঘরও নেই। ইংল্যান্ডে তার এতদিন ধরে ছেলে ভাড়া বাসায় আছে সেখানে। আর বগুড়ার যে বাড়ি আপনারা গিয়ে দেখে আসবেন। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন না আমিন। আর আস্তে কোন আমিন। বিএনপির অবদান আছে না নাই এই সরকার উৎখাতে? আছে না নাই? এটা হঠাৎ করে হয়নি। বিএনপির হাজার হাজার কর্মী জেলে গেছে, জুলুম সহ্য করেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে মেরে ফেলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোককে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। সেই মিছিলে সামিল হয়েছেন জামাত ইসলামীর লোকেরাও, ঠিক না ঠিক? এই জন্য এই ঐক্য যদি আমরা নষ্ট করি, এমন ভাবে ওরা আসবে আপনাদের কপালে দুর্ভোগ ছাড়া কিছুই থাকবে না। ডক্টর ইউনূস মিয়া কয় মাস ধরে বসে আছে, এই যে চিল্লাইতেছি বেটা কোরআন ঢুকা কোরআন ঢুকা, শুধু লারালাপ্পা করে দিন কাটানোর তালে আছে। আর ভারতের কিছু সামসা উপদেষ্টা ঢুকেছে, বিশেষ করে আসিফ নজরুল, এটাকে বের করে দাও গর্দানা দিয়ে, গর্দানা দিয়ে বের করে দাও। কোন চোর ছেচর যেন উপদেষ্টার ভিতরে না থাকে। ক্লাস 5 পর্যন্ত যদি কোরআনের সিলেবাস ঢুকানো হয়, স্কুলের ছেলে না মাদ্রাসার ছেলে যে ভালো করবে। কারণ আমাদের ছেলেদের ব্রেন সবচেয়ে বেশি। বিগত 20 বছর কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? বাংলাদেশ। আর্কিটেকচারে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এত সম্ভাবনার দেশ। এই যে দেখেন কোরআনের মাহফিল জমিয়েছেন, শিশু বেশি না বুড়া বেশি? শিশু বেশি, যুবক বেশি। এই যুবকেরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? ওই বিগত সরকার বলেছে আমি প্রত্যেকের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি, মোবাইল টিপতে, এই ডানে ডানে বামে, এই মার মার মার, ঠিক কিনা? চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। একটা বাচ্চা যখন স্কিনে আঙ্গুল চষে, এইভাবে আঙ্গুলকে যখন ঘুরাতে থাকে, আঙ্গুলের এই টেম্পার গুলো চলে যায়। এই ফিঙ্গারপ্রিন্টের সাথে হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক, চোখের সম্পর্ক। মেডিকেল গুলো ভিজিট করেন, দেখবেন 12 বছর, 15 বছর, 14 বছর, 25 বছরের শিশু ভরা, চোখে দেখে না, লিভার কাজ করছে না। কেন এটা হয়েছে? ঘন্টা সে ঘন্টা পোলাপান মোবাইলের উপর পড়ে থাকে, ঠিক তবে ঠিক। স্ক্রিন যেমন ক্ষতি করে, টাচ তেমন ক্ষতি করে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য কোরআন দিয়ে দেন। অন্যদিকে মাদ্রাসার ছেলেরা আঙ্গুল দিয়ে কি উল্টায়? কোরআন উল্টায়। কি উল্টায়? কোরআন উল্টায়। কোন সিলেবাস তেমন কিছুই নাই। ছোট্ট ছেলে মাদ্রাসায় যায়, কোনো বইও নাই। 5 বছর বয়স, কায়দা ধরলো, 6-7 বছরে কোরআনের হাফেজ হয়ে বেরোচ্ছে। আর ওদিকে দেখেন 5 বছরে একটা ছেলে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3, বুড়া। আর বই কতগুলো ঘাড়ের উপর, মনে হয় গুদামের বস্তা টানতেছে। কেজি স্কুলে যাচ্ছে। কোথায় থেকে সিলেবাস আনো মূর্খরা? এত বিদেশ ঘুরো, দেখো না পৃথিবী চলছে কোন দিকে আর তোমরা চলছো কোন দিকে। ক্লাস 5 পর্যন্ত কোন বই বাচ্চারা ক্যারি করে না। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সারা পৃথিবী, উন্নত পৃথিবী। আস্তে আস্তে বয়স বাড়ে, আস্তে আস্তে সিলেবাসও বাড়তে থাকে। আমাদের এখানে ক্লাস 10 পর্যন্ত দুনিয়ার সিলেবাস, বুড়া হওয়ার পরে বস আস্তে আস্তে লেস। অথচ যদি ইসলাম করেন, ইমাম বুখারী 11 বছর বয়সে বুখারী লেখা শুরু করলেন। 7 বছর বয়সে তিনি দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজ, 9 বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি, 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস। এক ওস্তাদের কাছে 2 বছর পড়লেন, মায়েশার পরেই শ্রেষ্ঠ ব্রেন পেয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওস্তাদের কাছে 2 বছর হাদিস পড়লেন। ওস্তাদ বললেন, আল আহাদিসুল্লাযী হাফাজতুম উকতুবু,
তোমরা যে হাদিসগুলো মুখস্থ রেখেছো সবাই লেখো। সব ছেলেরা কাগজ নিল, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল নিলেন না। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আওলাদ মা বিক, তুমি নিলা না কেন, তোমার কি হয়েছে? তিনি জবাব দিচ্ছেন, মা নাসিতু কাত, আপনি 2 বছর যত হাদিস পড়িয়েছেন আমি একটাও ভুলি নাই। বলছে কালকে তুমি গোসল করে আসবা, আমিও আসবো। ওস্তাদ গোসল করে আসলেন, ছাত্রের হাদিস পড়া শুনতে থাকলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহে সপ্তাহ হাদিস শোনাতে লাগলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওস্তাদ কপালে চুমু দিয়ে বললেন, রাসূলের হাদিসের জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আমাদের ছেলেদের মধ্যে এরকম ব্রেনি ছেলে আছে না নাই? আমাদের মেয়েদের মধ্যে আছে না নাই? মা আয়েশা ছিলেন মেয়েদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, নামাজি তো নাই, জ্ঞানী হবে কেমনে? আজকের বিজ্ঞান বলছে যে ছেলেরা সেজদা দেয়, কম্পিউটারে 2 ঘন্টা বসে থেকে কোনো ছেলে যদি 5 মিনিট সেজদায় পড়ে থাকে, তার ব্রেনের যে ডিফিসিয়েন্সি, তার ব্রেনের যে অভাব হয়েছে সেটা মেকআপ হয়ে যায়। কারণ একটা শিশু যখন সেজদায় যায়, তার এখানে 2700 কোটি ব্রেনের সেল, এই সবগুলো প্রোটিন পায় যখন সে সেজদায় যায়। এই জন্য রাসূল বলছেন, ফাকসিরু দুআ ফিস সুজুদ, তোমরা সেজদায় সবচেয়ে লম্বা দোয়া করো। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। কিন্তু স্কুলের মধ্যে নামাজের কোনো সিস্টেম অপশনাল, পড়লে পড়বা, না পড়লে আরে সালাম পর্যন্ত নাই। স্কুলের ছেলেরা স্যারকে দেখলে স্যারকে, হ্যাঁ আমি স্কুলে পড়েছি, আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি বাংলাদেশের সেরা স্কুলে, কোনো সালামের তালিম নাই। অন্যদিকে এই মাদ্রাসাগুলোতে সালাম আছে না নাই? স্যার যখন ক্লাসে ঢুকে কি দিয়ে ঢুকে? কি দিয়ে? শুধু সালাম দেয় না, স্যার ঢুকার আগেই বাচ্চারা সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি চিন্তা করেন, 1,20,00,000 শিশু স্কুলে যায়, এদের মুখে যদি সালাম থাকতো আমার দেশ সালামে ভরপুর হয়ে যেত। ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, ঠিক তবে ঠিক। আমাদেরকে সজাগ হওয়া দরকার। ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবের উপরে বিশ্বাস রাখেন, রবের আইন চাই। স্কুলগুলোতে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এদের কাছে কোরআন ঢুকিয়ে দাও। আমার 4টা ছেলে আল্লাহ দিয়েছে, দেখলাম যে স্কুলের ভবিষ্যৎ অন্ধকার। ইংলিশ স্কুলে যেত, ফটর ফটর ইংলিশ কইত। আমাদের লোকেরা তো একটু ফুটুর ফাটুর ইংলিশ করলে মা বাপ খুব খুশি। ঢাকায় এক লোক আমারে কয়, আমার পোলা হালা এরকম ইংলিশ কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কে, তুমি হালা দিছো কেলা? কিসের ইংলিশ? আপনি প্রথম শিখাবেন কোরআন। কবরের ভাষা কি? কবরের ভাষা কি? আরবি। আল্লাহর ভাষা কি? নবীর ভাষা কি? ফেরেশতার ভাষা কি? জান্নাতের ভাষা কি? আমরা নামাজ পড়ি কোন ভাষায়? সহজ। আরবি হলো সব ভাষার মা। এই যে এটার নাম কি? এটার নাম কি? টেবিল। এটার নাম কি? এই তাবেলা, তুমি আরবি শব্দ, চোরা করা। সুক্কার, সুগার, সব আরবি থেকে চুরি করে নিয়েছে। আরবির পরেই হলো বাংলা। শব্দের দিক থেকে সবচেয়ে রিচ হলো আরবি, তারপরে বাংলা, তারপরে অনেক পরে ইংরেজি। ইংরেজিতে শব্দ খুব কম। যেমন বোনের স্ত্রীর ছোট ছেলেকে, স্ত্রীর ছোট ভাইকে আপনার কি বলবেন? শালা। কি বলবেন? বড় ভাই সম্বন্ধী। ছোট বোন, বড় বোন দেওস, দেরস, জেউস। খায়ের। আর ইংরেজিতে কি বলে জানেন? ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। বড় নাই ছোট নাই, এটা তুমি বুঝালো, তুমি জিজ্ঞাসা নাও বড় না ছোট। ব্রাদার ইন ল। আপনার মামার আম্মার ভাইকে কি বলবেন? মামা। তারপরে আপনার আব্বার বোনকে কি বলবেন? ফুফু। তারপরে ওনার জামাইকে বলবেন ফুফা, মামাকে বলবেন, মামার স্ত্রীকে বলবেন মামি। কিন্তু ইংরেজিতে কি? সব হলো আন্টু।
আর ইংরেজিতে হলো সব আঙ্কল, হাউন হাউন আঙ্কল, এই শব্দ একটাই, কিন্তু আরবি এবং বাংলা সবচেয়ে রিচ। এই জন্য আরবি শিখেন, বাচ্চাকে আরবি শিখান। আল্লাহ তাখাফু, কোনো ভয় থাকবে না। এখন কোরআনের দলের লোকদের কোনো ভয় নাই। ভয় থাকলে কিভাবে এটারে তাড়াইছে? ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে তাকবীর তুলে নিয়েছে, গণভবনে ঢুকে প্রথম বাচ্চারা নামাজ আদায় করেছে, ঠিক না ঠিক? আল্লাহ বাচ্চাদের বরকত তুমি আরো বাড়িয়ে দাও, আরো জোরে বলি আমিন। আমাদের বাচ্চারা ট্যালেন্টেড বাচ্চা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা কানে কানে বলে, একজন লোকের মৃত্যুর 4 মাস আগে 5 মাস আগে আল্লাহ রহমতের নূরের ফেরেশতা জান্নাত থেকে পাঠায়, তার দৃষ্টি সীমাতে তাদেরকে রাখা হয়। মাঝে মধ্যে তারা তাকে বলে, তুমি ভয় পেও না, মৃত্যুর পরেই আল্লাহ তোমাকে দুনিয়ার থেকে সুন্দর, অনেক সুন্দর জায়গা দিবেন, তোমার বন্ধু বান্ধবের অভাব হবে না, কোনো ভয় তোমার জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে জান্নাত দান করে দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন, এটা হলো দুনিয়াতে আপনার জন্য ভয়। মৃত্যুর পরে আল্লাহ বলছেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও আমি তোমার বন্ধু ছিলাম, মৃত্যুর পরেও বন্ধু থাকবেন কে? কবরের জবাবগুলো যখন কেউ সুন্দর করে দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আলবিসু লিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। তাকে বলা হবে, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার বিছানাটা জান্নাতের বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দান করে দেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতেও আমি তোমার ওলি, মৃত্যুর পরে আমি তোমার ওলি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আপনার মন যা চাইবে সেটা হাজির করে দিবেন কে? কত কঠিন কথা দেখেন। দুনিয়াতে আপনার মন যেটা চায় সেটা আপনি কখনো পাবেন না, কোন দিন পাবেন না, কোথাও পাবেন না। যে মেয়ে বিয়ে করতে চেয়েছেন, সে মেয়ে কি বিয়ে করতে পেরেছেন? পারেন না। শুধু না পাওয়ার হাহাকার। কিন্তু আল্লাহ বলছেন, তুমি দুনিয়াতে শুধু একটু কষ্ট করে আমার হুকুম মানো, লাইসালিল ইনসানি ইল্লা মা সা। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বিচার দিলেন, আলী, আমি নামাজে দাঁড়ালে বিভিন্ন জিনিস মনে আসে, আমার নামাজ হবে? আলী বললেন, না, তোমার নামাজ হবে না। রাদিয়াল্লাহু, রাসূল শুনলেন, রাসূল শুনে আলীকে ডাকলেন, আলী শুনো, আমি তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল দেব, আগে তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। 2 রাকাত নামাজ পড়লেন আলী। এবার রাসূল জিজ্ঞেস করলেন, নামাজে তোমার কিছু মনে আসছে কিনা আল্লাহ ছাড়া? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু মনে আসছে রুমাল। রুমাল, রুমাল লাল না কালো? এটা কি ফাতেমারটা না নতুন একটা? শুধু এই চিন্তাই। এখন রাসূল বলেন, এখনো বলো, তোমার নামাজ কবুল হয়েছে নাকি? আলী শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহ বলছেন, গোলাম, মনের উপর তোমার কোনো কন্ট্রোল নাই, শুধু তুমি শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি তোমার নামাজকে কবুল করে নেব, চেষ্টা করো। কবুল করে নিবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, যদি কোথাও তুমি থাকতে চাও, শরীরটাকে রাখো, তোমার মনটাকে এক সময় না এক সময় হাজির করে দিবেন কে? শরীরটা রাখলেই তোমার এই ইবাদত কবুল করে নিবেন কে? এই যে এখানে বসে আছেন, মন অনেকের অনেক দিকে ছুটছে কি ছুটছে না? ছুটছে। কিন্তু আল্লাহ বলছেন, মৃত্যুর পরে তুমি শুধু দুনিয়াতে একটু চেষ্টা করো, আমার নামাজ 100% কেউ আদায় করতে পারে নাই রাসূল ছাড়া। একজন সাহাবীও বলতে পারবে না আমার নামাজ 100% হয়েছে। এই জন্য তোমার নামাজের ক্ষতিগুলো পূরণ করার জন্য আমি দিয়েছি নফল, আমি দিয়েছি তাসবিহ, আমি দিয়েছি রমজান। ঠিক না বা ঠিক? দোয়া করো, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রমজানে, রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। রাসূল এই 2 মাস, এই 3 মাস ইবাদতের মৌসুম। রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন, তার চেয়ে বেশি রোজা রাখতেন শাবান,
চূড়ান্ত রোজা রাখতেন রমজান। শাবান এবং রমজানে 30টা করে রোজা রাখতেন রাহমাত আল্লিল। কিন্তু শাবানে আমাদেরকে বলেছেন শেষের দিকে একটু কমাও, কারণ তোমাদের ওই শক্তি নাই, তোমরা দুর্বল হয়ে পড়বা। কিন্তু আমরা তো রোজাই রাখি না। রাসূল সোমবার রোজা রাখতেন 3টা কারণে। ওই দিন তেনার জন্মদিন, ওই দিন ওহির জন্মদিন, ওই দিন সপ্তাহের প্রথম আমলগুলো কার কাছে যায়? বৃহস্পতিবারে রোজা রাখতেন, ওটা সপ্তাহের শেষ আমল আল্লাহর কাছে যায়। আর ওই দিন জান্নাতের দরজা খোলা থাকে। আমরা তো রোজা নাই, খবর নাই। আমাদের ছেলে মেয়ে হয়েছে, আমরা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুটকুট। আপনাদের এখানে নাই? যদি একটা পয়সা হয়েছে, উনি এখন ইংলিশ ছাড়া চোখে দেখে না কিছু। ওনার ছেলেকেও ইংলিশ শেখাতে হবে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে হবে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে একটা দোয়াও শিখে না। ধানমন্ডিতে এক লোক মারা গেছে, আমি আনফরচুনেটলি সেখানে গিয়ে হাজির। দেখলাম যে একটা ছেলে, সুন্দর ছেলে, কাফনের পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি বললাম, এই তুমি কে? কাম্মি। আচ্ছা, ইয়েস ইউ, হোয়াটস ইউর আইডেন্টিটি? তুমি কে? বলছে, আই এম হিজ সান, আমার আব্বা উনি। হোয়াট ইউ গোনা ডু ফর ইউর ড্যাডি? তোমার বাপের জন্য তুমি কি করবা? বলছে, আই ডোন্ট নো নাথিং, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না? তোমার বাপের জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, অথবা দোয়া করো আল্লাহুম্মা গফির ওয়ারহাম। কে কথা বলে? এই ছেলে মূর্খ, স্টেজ থেকে নামা দাও রে। মানুষ এত মূর্খ হয়, এখানে বসে বসে ফোনে কথা বলছে। ফোনটাকে ফেলে দেন। ফোন আজকে মানুষের রোগের মূল হাতিয়ার, মূল এলিমেন্ট। আর অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তারা তো শেষ। আপনার সব ডাটা হিন্দুদের কাছে, মুশরিকদের কাছে আর ইহুদিদের কাছে। এরকম একটা ইউজ করবেন, অফ করে দিবেন, ওদের কাছে কোনো ডাটা থাকবে না। অ্যান্ড্রয়েড সেটগুলো বন্ধ থাকলেও ওরা জানে লোকটা কোথায় আছে। কিছু নেতা দেখছেন না, বিদেশ যাচ্ছি, বাই বাই বাংলাদেশ, পুলিশে ট্র্যাক করে দেখে যে ঘরে ঘুমাইতেছে, উড়ায় নিয়ে আসছে। এই যে গত কয়েকদিনে কথা বলবি, হারাবি অনেক কিছু, তবে ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক। ওগুলোকে মসজিদ বানিয়ে দাও, গরিব মানুষকে উঠিয়ে দাও। কি সর্বনাশ! 32 নম্বরের নিচে যে আয়না ঘর, সেখানে সব শিশুদের জিনিস, স্কুলের বাচ্চাদের জিনিস, স্কুলের বাচ্চাদের ব্যাগ, জুতা, শত শত, একটা দুইটা না। আল্লাহ আসল চিত্রটা তুমি সবার সামনে এনে দাও। আমরা তোমারই কাঙ্গাল। কার কাঙ্গাল? আল্লাহর কাঙ্গাল। একজনের কাছে চাই, তিনি কে? আল্লাহ বলছেন চূড়ান্ত কথা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়বো। নামাজে কিভাবে তেলাওয়াত করব? সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কার কথা? আল্লাহর কথা। ও কমলিওয়ালা, তুমি উঠো, নামাজে দাঁড়াও, কমিল লাইল, সারা রাত দাঁড়াও, ইল্লা কালিল, কিন্তু কম। কদ্দুর? নিসফা, অর্ধেক। আবিন কুসমিনহু কালিলা, অথবা কিছু কমাও, আও জিদ আলাইহি, অথবা কিছু বাড়াও, অরাত্তিলিল কুরআনা তারতিলা। যারা জোরে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে, এদেরকে কোরআন লানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদর পড়তে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। পড়বেন তারতিল সহকারে, থেমে থেমে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনাদের বাগমারাতে কেমন পড়ে আমি জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম আছে না? আছে? এগুলোকে মসজিদ থেকে বের করে দিবেন। দাড়ি নাই, কমা নাই, মাখরাজ নাই। কিসের কোরআন নিয়ে আসছো তুমি? তুমি যখন মুখস্থ করবা তখন এইভাবে পড়ো। মুখস্থের জন্য হদর পড়া যায়। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, আন-নাজমু ওয়াশ-শাজারু, এটা মুখস্থের জন্য। কিন্তু নামাজে যখন পড়বেন আর রহমান আল্লামাল
কোরআন, যত লম্বা করবেন জান্নাতে আপনি তত উপরে উঠবেন। আল্লাহ বলবেন অতলু ওয়ারতাকে, তুমি তেলাওয়াত করো কামারাত তালতাফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তেলাওয়াত করেছো সেইভাবেই তোমাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ দুইটা জিনিস আমাদেরকে রপ্ত করার তৌফিক দেন। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার বেদাতিরা পাবে না। বেদাতি আছে তো আপনাদের এখানে? কম বেদাতি, কম, একটু কম। হ্যাঁ, বেদাতি যারা রাসূলকে নেতা মানো নাই, হাউজে কাউসার তোমরা পাবা না। অনেকে গিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড়াবে। রাসূল বলছেন আকাশে যেরকম তারা থাকবে, লক্ষ লক্ষ বাটি হাউজে কাউসারের পাড়ে ছিটিয়ে দিবেন কে? রাসূল হাউজে কাউসার বিলি করবেন, সবাই যাবে, কিছু কিছু লোক যাবে। রাসূলকে এসে ফেরেশতারা বলবে এদেরকে দিয়েন না, এদেরকে দিয়েন না, এরা এই লোক, আপনি যা করেন নাই সেটা তারা করেছে। আপনি আল্লাহর জিকির দিয়েছেন, এরা নতুন করে জিকির বানিয়েছে। আপনি কোরআনের দলের কথা বলেছেন, এরা নিজেরা বিভিন্ন জায়গায় মানুষের উপর নিজের আইন চাপিয়ে দিয়েছে। রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা যারা আমাকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিয়েছো, তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক। কাউসার হলো দুটি জিনিস, একটা হলো হাউজে কাউসার, আরেকটা হলো লিবার্টি, হোয়াট ইউ আর এনজয়িং ইন ইউর লাইফ টাইম। আপনি পৃথিবীতে যা কিছু আরাম উপভোগ করছেন সবগুলো হলো কাউসার। সবগুলো কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি যদি রবের জন্য নামাজ পড়েন, নামাজ কায়েমের আন্দোলন করেন, নামাজি মানুষকে বানান, আর যদি আল্লাহর জন্য কোরবানি দেন, আল্লাহ বলছেন তোমার যত দুশমন সবগুলোর জড় আমি কেটে দেব। এখন দেখেন ওদের জন্য দোয়ারও মানুষ নাই। সারা দুনিয়ায় নামাজীদের জন্য দোয়া আছে না নাই? প্রত্যেক নামাজি নামাজের জন্য দোয়া করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আর আল্লাহ বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককাররাই শাসন করবে। কোন বদকার, কোন ইসলাম বিরোধী কেউ জমিন শাসন করতে পারবে? নেককারের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া থাকবে, বদকারের জন্য কোনো দোয়া থাকবে